আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি সঞ্জিদা হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে লন্ডনে জমে উঠেছে ঈদ বাজার। রমজানের শেষ দিনগুলোতেও উপচে পড়া ভিড় লন্ডনের ইফতার বাজারগুলোতে। এবং সারারাত ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল কদর পালন করেছে যুক্তরাজ্যের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে লন্ডনে জমে উঠেছে ঈদ বাজার। পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট, ইলফোর্ড, হোয়াইট চ্যাপেল সহ সব জায়গায় চলছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাকটি নিজের করে নিতে কারো মধ্যে নেই কোনো কার্পণ্য। দর্শক, লন্ডনের ঈদ বাজারের আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এশিয়ান অধ্যুষিত এলাকা আপটন পার্কের গ্রিন স্ট্রিটের ইস্ট মলে। আপনারা জানেন আর কয়েকটা দিন মাত্র বাকি ঈদের, আর এই ঈদ উপলক্ষে জমে উঠেছে এই শপিং মলগুলো, যেখানে তারা বিভিন্ন পোশাক, স্বর্ণালঙ্কার, নানা প্রসাধনী কিনতে ব্যস্ত। আসুন আমরা ঘুরে দেখে আসি কে কি কিনছে। আজকের ঈদ বাজার সত্যি অনেক জমজমাট। বিশেষ করে গ্রিন স্ট্রিটে প্রতি বছরই অনেক জমজমাট ঈদের একটা আসর বসে। বাংলাদেশি পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের অনেক রকমের ড্রেস, বোরখা, থ্রি পিস এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমরাও আজকে আসলাম, হাজব্যান্ড ওয়াইফ এবং কিছু বন্ধুরাও আসে আমাদের পছন্দের জিনিস কেনাকাটার জন্য। গিফট কিনতে আসলাম এবং জামা কাপড় কিনতে আসলাম নিজেদের জন্য। ছেলে মেয়ে ইটালিতে থাকে, ওদের জন্য কিছু গিফট টিফট নিতে আসছি। কেমন মনে হচ্ছে আজকে এই ঈদের? কি প্রথমেই আসলেন না আগেও আসছিলেন? আরেকদিন আসছিলাম, কিছু গিফট টিফট করা কিনা হচ্ছে, আরও বাকি আজকে। পরিবারের জন্য জামা কাপড়, নিজের জন্য পাঞ্জাবি কিনলাম। পাঞ্জাবি ছাড়া তো আমাদের আর ঈদ হয় না, তো পাঞ্জাবি কিনতে গ্রিন স্ট্রিট আসলাম। দাম তো আপনি কম্পেয়ার করলে একটু বেশি হয় এদেশে, আর এখন তো রিসেশন বা। নারী পুরুষ শিশু সকলের জন্য বাহারি পোশাকের সমাহার ছিল বিপণী বিতানগুলোতে। अभी जो फैशन के अंदर, लंदन के अंदर जो फैशन के अंदर है उसमें है नायरा कट, और एक है आलिया कट, और एक है अनारकली, और अपना आता है गाउन पैटर्न। দামের বিষয়টি জানতে চাইলে বিক্রেতারা বলেন, এটা কেউ কেউ সন্তুষ্ট না, আবার কেউ কেউ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। যেমন যারা পাকিস্তানি ডিজাইনটা বুঝে তারা প্রাইসটা শুনলে কম্পেয়ার করে অন্য জায়গার সাথে তারা বুঝতেছে যে হ্যাঁ আমার কাছে একটু রিজনেবলে পাচ্ছে। অনেকে আবার প্রবাসে প্রথমবারের মতো ঈদ কেনাকাটায় এসে জানালেন তাদের অনুভূতির কথা। আমি প্রথমবার এসেছি ইউকেতে, 6 মাস হলো। আমি প্রথমবার মতো ঈদ পালন করবো। এখানে এসে আমার ওয়াইফের জন্য, আমার পরিবারের অন্যান্য মানুষের জন্য কিছু কেনাকাটার জন্য এসেছি। এশিয়ান অধ্যুষিত এই এলাকাটিতে প্রতি বছরই এরকম জমে ওঠে ঈদের বাজার। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, গ্রিন স্ট্রিট, লন্ডন। এদিকে রমজানের শেষ দিনগুলোতেও উপচে পড়া ভিড় ইফতার বাজারে। লন্ডনের বাঙালি পাড়ার অভিজাত রেস্তোরাঁগুলো তাই দেশি স্বাদের ইফতারির পসরা সাজিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে বেশ খুশি ক্রেতা বিক্রেতা। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াদ হাসানের প্রতিবেদনে। ভোজনে বিলাসিতা করা বাঙালিদের একটি সহজাত প্রবৃত্তি, আর সেজন্য হোক ইফতারি বা অন্য কোনো বিশেষ আয়োজন, সে বিশেষ আয়োজনে বাঙালিরা সবসময় খুঁজে ফেরেন তাদের পছন্দের দেশীয় খাবার। বাঙালিদের কাছে অতি পরিচিত পূর্ব লন্ডনের এই জায়গাটিতে দুপুরের পরপরই শুরু হয় ইফতারির বেকিকিনি, যেখানে জিলাপি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কাবাব, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস সহ নানান বাহারি খাবার বিক্রি করছেন তারা। ক্রেতারা বলছেন এখানেই তারা খুঁজে ফেরেন বাঙালি স্বাদ। লাইন ধরার মানে হচ্ছে যে এখানে ওয়ার্থিত আছে লাইন ধরার। জিলাপিগুলো খুবই ভালো, ফ্রেশ। এই জন্য আমি অনেক দূর থেকেই এসে লাইন ধরে এই জিলাপি নিচ্ছি। টু বি অনেস্ট, লন্ডনেও কিন্তু এখন বাঙালি কমিউনিটি খুব একটা কম না। বিশেষ করে হোয়াইট চ্যাপেলের এই এরিয়াতে আসলে আমার কাছে মনে হয় আমি ঢাকাতেই আছি। বাট যখন আবার একটু আউটসাইডে চলে যাই তখন ঢাকাকে অনেক বেশি মিস করি। এই এলাকাটাতে লন্ডনের অনেক বাঙালি ইমেজ আছে, সো এই জিনিসগুলোকে ভালো লাগলেও ডেফিনেটলি ঢাকা ইজ ঢাকা। থেকে আমি প্রায় ইফতারি নেই, আমরা খাই এখান থেকে ইফতারি নেই। তো ওনাদের আসলে বিভিন্ন ধরনের জিলাপি আছে, লাইক ভ্যারিয়েশনস আছে, গুড়ের আছে, চিনির আছে, কালিজিরার আছে, ডালের আছে। বাংলাদেশকে তো অবশ্যই মিস করি, কারণ যত মজার খাবারই খাই না কেন দেশের খাবারের প্রতি তো একটা অন্যরকম আকর্ষণ আছে এবং রয়েই যায়।
বিক্রেতারা জানান, বাঙালিদের ব্যাপক আগ্রহ তাদের উৎসাহ যোগায়, যে কারণে ভিন্ন আয়োজনের কথাও মাথায় রেখেছেন কেউ কেউ। আলহামদুলিল্লাহ, রোজা একেবারে শেষ প্রান্তে, কিন্তু রোজার ব্যাপক সাড়া। আমাদের মাত্র এটা দ্বিতীয় রোজা, 2 বছর হয়েছে পাঁচ ভাই রেস্টুরেন্টের যে একটা রিপুটেশন, সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। স্পেশাল কিছু জিনিস আছে, আইটেম, এবং জিলাপি হচ্ছে সব থেকে বড়। জিলাপির প্রচুর মানে চাহিদা। স্পেশাল হচ্ছে রোস্ট আছে, তন্দুরি চিকেন আছে, উইংস আছে, বিরিয়ানি আছে, হালিম আছে, বিপুল চাহিদা। সবচেয়ে ভালো জিনিস হইল কি, আমি যে গ্রিল যে আইটেমগুলো আনছি, টাওয়ার হ্যামলেটসের মাঝে হোয়াইট চাপল ইলার রেস্টুরেন্ট সুন্দর আপনার দেখবা কোয়ালিটির ফুড আছে ইনশাল্লাহ। আমি আর একটা জিনিস করতাম চাইলাম, আমি ছাত্র চেষ্টা করলাম মেহেন্দি করলাম, এটা ইনশাল্লাহ ঈদের আগের দিন সাইডে থাকি। এভরিওয়ান, লট অফ পিপল অলরেডি বুক করে আসছেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকে পাইবা ইনশাল্লাহ। প্রায় 2 যুগ ধরে সেবা দেয়া রেস্তোরাঁ কলাপাতার পরিচালক জানালেন ক্রেতা সন্তুষ্টির ধারাবাহিকতার কথা। আসলে কলাপাতাতে শুধু ইফতারের জন্য আসা হয় তা না, আমাদের সবসময় আসা হয়। এখন রোজা, আমি এখন ইফতারের জন্য এসেছি। আমাদের অফিসের ইফতারটা এখান থেকে আমরা নেই, ওদের প্ল্যাটারটা অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই রোজার পরে আমরা হালিম তো আমাদের সবসময় ইউজুয়াল থাকে। নতুন আকর্ষণের মধ্যে এবার গরু তেহারি যেটা আছে, এটা আমরা করতেছি। একটা নতুন আরেকটা জিনিস যেটা আমরা করছি, চিকেন কাটলেট। এটা খুবই মজা, চিকেনের কাবাব, যেটা চিকেন কাটলেট, আর একটা বিফ শাবি কাবাব, টিকিয়া বলে পুরাতন ঢাকায়। এই খাবারটাও খুব মানে আমাদের ক্রেতা সাধারণ খুব পছন্দ করছে। তবে বিশেষ আইটেম হিসেবে জিলাপি কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে জিলাপি কিনেছেন অনেকেই। সোনারগাঁওয়ের পরিচালক তোফায়েল আলম জানান, এটিই তাদের ঐতিহ্য। সোনারগাঁর ইফতার আমাদের প্রতিবারের মতো এবারে অনেক ভালো রেসপন্স, ভালো সাড়া পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। স্পেশালি আমাদের জিলাপিটা আমরা 5 জন শেফ দিয়ে তৈরি করতেছি, তারপরও আমরা ফুলফিল করতে পারি নাই। অনেক সময় অনেক আফসোস লাগে যে অনেক কাস্টমার দীর্ঘ লাইনে থাকার পরেও ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা সার্ভিস দিই, তারপর অনেককে আমরা জিলাপি দিতে পারি নাই। এটা আসলে অনেক কষ্ট লাগে মনে, যে এই জিলাপিটার অনেক প্রচুর ডিমান্ড। সর্বোপরি ইফতার ঘিরে যেন তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। জিলাপির জন্য যে বড় ধরনের লাইন, সেটি একমাত্র ইংল্যান্ডের লন্ডনের হোয়াইট চ্যাপেল এরিয়াতেই দেখা যায়। আর নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাদাররা কতটা পছন্দ করে ইফতারের সময় তাদের দেশীয় সেই খাবার। সেজন্য নানা রঙের পসরা সাজিয়ে তারা এখানে বসেছেন রোজাদারদের খেদমত করবার জন্য। আর এজন্যই হোয়াইট চ্যাপেলের এই এলাকাকে বলা হয় ছোট্ট এক টুকরো ঢাকা। রিয়াদ হাসান, NTV ইউরোপ, হোয়াইট চ্যাপেল, লন্ডন। সারা রাত ইবাদত বন্দেগীতে পবিত্র লাইলাতুল কদর পালন করেছেন যুক্তরাজ্যের ধর্মপ্রাণ মুসল্লিরা। লাইলাতুল কদর উপলক্ষে যুক্তরাজ্যের প্রায় প্রতিটি মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাতের। লাইলাতুল কদরের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার সহকর্মী তৈবুর রহমান শ্যামল। লাইলাতুল কদর বা শবে কদর মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় রাত্রি। এ রাত্রিতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআন মজিদ নাজিল হয়েছিল। 20 রমজানের পর যে কোনো বেজোড় রাত্রিতে হতে পারে শবে কদর। শবে কদর রাতের গুরুত্ব সম্পর্কে মসজিদের ইমাম ও খাতিবগণ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম একটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সিরিয়াস হয়ে আমাদেরকে মাফ করতে চাচ্ছেন। আর আমরা যদি সিরিয়াস না হই, আমরা যদি এটাকে ফেলে দিই, তাহলে কিন্তু এর চেয়ে হতভাগা আমরা হইতে পারি না। সুতরাং আসুন আমরা এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাইয়া আমরা কি করি, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত আল্লাহর কাছে কায়মনোবাক্যে চিত্তে কান্নাকাটি করে নিয়ে যাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করি, জান্নাতে যাওয়ার সুযোগ করে নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দারুস সালাম মসজিদের ইমাম ও খাতিব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বেশি বেশি করে তওবা করার প্রতি গুরুত্ব দিয়েছেন। লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত ব্যাপক নিয়ামত, আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে মহব্বতের সহিত। আর আমাদেরকে বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, মাগফিরাত নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য বেশি করে দোয়া করতে হবে, বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুফলিহুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে। বন্ধুগণ, আসুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করি। বিশেষভাবে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত আল্লাহ আমাদেরকে দান করুন, এই দোয়া কামনা করি। এখন সবার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে মাগফিরাত দান করেন। শবে কদরের রাত বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রাত।
পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে এ রাতের ইবাদত 1000 বছরের চেয়ে উত্তম। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন বলে তারা সারা রাত জেগে নফল নামাজ ও ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমরা লাইলাতুল কদরের এই মহিমান্বিত রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ মাফের জন্য এবং সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণ এবং শান্তির জন্য দোয়া করেছি। ইহ এবং পরকালীন শান্তি আমাদের সকলের জন্য আমরা কামনা করেছি। বিশেষ করে গাজায় মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে বা বিশ্বব্যাপী যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হয়েছেন তাদের জন্য আমরা খাস করে দোয়া করেছি। আমরা আল্লাহর কাছে কান্ডাকাটি করলাম, আল্লাহ আমাদের নামাজ, রোজা, সদকা খয়রাতে কবুল করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর বাকি জিন্দগি আল্লাহ গোলামি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের সম্পূর্ণ ফজিলত দান করবেন আর এই লাইলাতুল কদরের উসিলায় আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দেবেন, এই প্রার্থনা যেন সকলের। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, NTV নিউজ। ইহুদি খ্রিস্টান সহ বিপুল সংখ্যক নন মুসলিমদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে লন্ডন কেন্টিস টাউন বাইতুল আমান মসজিদ কমিটির আয়োজনে। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি হলে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কেন্টিস টাউন বাইতুল আমান মসজিদের চেয়ারম্যান সাইফ আহমেদ কাজী। সেক্রেটারি আব্দুল কাদির লাকির পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টেইন জনসন চার্চের টম ওয়াটস, গো SNP'র গ্রিস পেক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিক প্যারেন্ট, ডুম উইথ ক্লাবের জুলিয়া রবিনসন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসমাইল মিয়া, নুরুল ইসলাম এবং ফয়জুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে নন মুসলিম অতিথিরা এমন আয়োজনে আমন্ত্রণ পেয়ে বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন রয়্যাল ফ্রি হসপিটালের মুসলিম চাপলিন ডক্টর রাশিদ আইয়ুব। দোয়া পরিচালনা করেন বাইতুল আমান মসজিদের ইমাম বদরুল হক। শেষে দোয়ায় দেশ জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এই ইফতার মাহফিলে আমরা দরিয়া নেই একটা দাওয়া প্রজেক্ট হিসাবে আমরা নন মুসলিম নেইবার্স কমিউনিটি লিডার্সের কাছে ইসলামের যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যরে আমরা তুলে ধরার লাগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমরা সেই ধ্যান ধারণার থেকেই আজকের এই ইফতার মাহফিল। Very much. I'm delighted to be here and to receive your hospitality and to be able to enjoy being with others in the local community. Community is really important to Christians and to Muslims. দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গঠিত ইউকে ভিত্তিক সংগঠন ফ্রি মুভমেন্ট খালেদা জিয়া এর উদ্যোগে আয়োজন করা হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। গত বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ইউকে ভিত্তিক ফোরাম ফ্রি মুভমেন্ট খালেদা জিয়া এর উদ্যোগে 3 এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এক আলোচনা ও ইফতার মাহফিল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ফ্রি মুভমেন্ট খালেদা জিয়া ইউকের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজ লাইভ 24 এর এডিটর মোহাম্মদ ওহিদুজ্জামান, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন, শাহপরান মানি ট্রান্সফারের চেয়ারম্যান আকাশ মিয়া, বেলাল আহমেদ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। একই সাথে দেশব্যাপী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে তার পদত্যাগেরও দাবি জানানো হয়। আমাদের একটি উদ্দেশ্য, আমরা যেখানেই থাকি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রত্যেকটি জায়গায় আমরা বক্তব্য দিয়ে থাকি। ঠিক তেমনি আজকে এই ইফতার মাহফিলে আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের দেশনেত্রীর জন্য আল্লাহ হায়াতে তৈবা দেন এবং আমাদের দেশনেত্রীকে যেন মুক্ত করে আনেন। আমাদের আপসী নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ। উনি খারাপ অভ্যন্তরীণ অবস্থা আছেন।
এবং 2024 সালে 7 জানুয়ারি যে অবৈধ খুনি হাসিনা সরকার ফেসিস্ট হাসিনা সরকার যে ইলেকশন করেছে আমরা তা ঘৃণা করে এখন প্রত্যাখ্যান করি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা এম এ শামীম ও মকবুল হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সলিসিটর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা শেবুল আহমেদ, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক জিএস আতিক রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মিয়া, মোহাম্মদ বদরুজ্জামান। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার, সৈয়দ তোফাজ্জল হোসেন, থেইন মিয়া, আকলিম হোসেন চৌধুরী, একলাস মিয়া, মোহাম্মদ খলিলুর রহমান রুকন, মোহাম্মদ আব্দুল মমিন, মতিউর রহমান, লিটন মিয়া, মাজেদ হোসেন, ইমরান হাসান, গিয়াস, রফি চৌধুরী, তানিম আহমেদ, মুন্না আহমেদ, জাকারিয়া হোসেন, হেলন, সুহেল আহমেদ প্রমুখ। এবং বাংলাদেশ যাতে ডেমোক্রেসি ফিরে আসে এবং মানুষের ভোটাধিকার ফিরে আসে এবং এনডিআর দাবিদার সরকার যাতে আমরা হটাতে পারি, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি। এই ইফতার মাহফিল থেকে আমাদের আহ্বান, খালেদা জিয়া মুক্ত হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সমস্ত বাংলাদেশ মুক্ত হোক। সবশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি, ইউরোপ, লন্ডন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নেপাড়া গ্রামে যুক্তরাজ্যের রেডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শিকদারের উদ্যোগে 3 শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি। সিলেটের বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী নবীন সোহেল জানান, শুক্রবার বিকেলে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারের পাশাপাশি প্রবাসীদেরকেও এগিয়ে আসতে হবে। যুক্তরাজ্যের রেডিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মহসিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দস আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনু কান্ত দে, সিংড়া শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য আব্দুল রোশন চেরাগালী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য শামসাদুর রহমান রাহিন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রূপন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন হাফিজ কারি দুলাল আহমদ। আলোচনা সভা শেষে দোয়া করেন প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি। প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী ইসলাম এবং এলাকাবাসীর সকল সহযোগিতায় খুব সফলভাবে আমরা ইফতার মাহফিল আজকে সম্পন্ন করা হয়েছে এবং মন্ত্রী মহোদয় আজকে ওয়াদা করিয়া গেছেন, ঘোষণা করিয়া গেছেন রাস্তা গুদামঘাটাকি মল্লিশপুর পর্যন্ত আহরণ করবা এবং যারা এলাকাবাসী থাকবা আমি হরে কমি যেহেতু মন্ত্রী একটু যোগাযোগ রাখতাম, কিন্তু একজনের লাগে কাম করানো 2টা থানা এবং দেশের প্রতিনিধিত্ব করা। আমি তো খাই যাই মুখী যদি এলাকা থেকে তাদের একটু মনে করে দেওয়া হয় আমরা কামটা অতি তাড়াতাড়ি করা সম্ভব হইব। অতটুকু এখন কইও আমার। এলাকার যে কোনো দুর্যোগ সহ সার্বিক উন্নয়নে সাহায্যের হাত প্রসারিত করেন যুক্তরাজ্যস্থ আল ইনসান ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ফজল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এলাকার গরিব ও অসহায় মানুষের কল্যাণে তাদের মানবিক কার্যক্রমগুলো বৃহত্তর সিলেট অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আমাদের সহকর্মী জুবেল আহমদ সেকেল জানান, শুক্রবার সকাল 11টায় আল ইনসান ফাউন্ডেশন ইউকের আয়োজনে উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের তালুকদার মঞ্জিলে ঈদ উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে প্রধান
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, নিজে সম্মানিত হতে হলে অন্যকে সম্মান দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে সম্মান দিয়েছেন, বাংলার মানুষও বঙ্গবন্ধুকে সম্মান দিয়েছে। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে সম্মানিত। আল ইনসান ফাউন্ডেশনের ট্রাস্টি আব্দুল মালিকের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি ইউপি সদস্য শামসুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ, ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আলাউর রহমান আলা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাদিপুর ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ ভিপি মুসা, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লেইস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী, সহ সভাপতি ফারুক মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সেবুল তালুকদার, সমাজসেবক নাইম আহমদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে 5 শতাধিক পরিবারের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 1996 থেকে আল ইনসান ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে আছে, ইনশাল্লাহ থাকবো। বিশেষ করে আল ইনসানের প্রবাসী ট্রাস্টি হাজী আল্লাহ আব্দুল হালিক সাহেব, ফজলুদ্দিন আলাউদ্দিন, রিফল লিটন সহ যারা ইনতাকে সহযোগিতা করতেন সকলে আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাই। দুস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ এটা নতুন এটা সবসময় করে আসছে। বন্যা খরা প্রত্যেক দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। বিত্তবান যারা আছেন আল ইসলাম ফাউন্ডেশনের যারা সদস্য নেতৃবৃন্দ তাদেরকেও ধন্যবাদ। সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নে হাসনাজি উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাসনাজি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন মামুনের বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেটের বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী নবীন সোহেল জানান, মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামে উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, 10ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিঠন। স্বাগত বক্তব্য রাখেন হাসনাজি উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক তাহির উদ্দিন। হাসনাজি গ্রামের মুরব্বী হাজী মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক জুবের আহমদ সাকির পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসনাজি গ্রামের মুরব্বী আফতাব আলী, রজব আলী, আজহার আলী, জাহিদুল ইসলাম, হাসনাজি উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাহিদুর রহমান পলাশ, সহ সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ তানভীর আহমদ, সহ কোষাধ্যক্ষ আবু হায়াত জাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া। এ সময় সংস্থার অন্যান্য সদস্য সহ হাসনাজি গ্রামের মুরব্বিয়ান ও যুবকেরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন পারুয়া গ্রাম জামে মসজিদের ইমাম মাওলানা জহুরুল ইসলাম। হাসনাজি উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল সুন্দরভাবে সফল হয়েছে। বিশ্বনাথের সুনামধন্য চেয়ারম্যান মধ্যে উপস্থিত হয়েছে বিশ্বনাথের সুনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন এই ইফতার মাহফিল বাস্তবায়ন করতে। সহযোগিতা করেছেন আমাদের গ্রামের প্রবাসীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যে পয়সাগুলো দিয়েছেন, টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে আমরা ইফতার মাহফিল বাস্তবায়ন করেছি। আগামীতে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো এই আশা ব্যক্ত করে প্রবাসীদের প্রতি দোয়া এবং ভালোবাসা, আপনাদের সবার প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের হাতে থাকে এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।